সবাইকে স্বাগতম জানাচ্ছি চার দেয়ালের পাঠশালার পক্ষ থেকে। আমি নাসিম তালুকদার। তো দেখতেই পাচ্ছ লিখে রেখেছি উৎপাদকে বিশ্লেষণের নাড়িভুড়ি। তো উৎপাদকে বিশ্লেষণ শব্দটা এসএসসি সাধারণ গণিতের বীজগাণিতিক রাশির সাথে খুব বেশি সম্পর্কযুক্ত। তো তোমরা যদি 3.3 মানে 3.3 এবং 3.4-এ যাও, মানে বীজগাণিতিক রাশি চ্যাপ্টারের এসএসসি সাধারণ গণিত, তোমরা দেখবা কি যে উৎপাদকে বিশ্লেষণ করো এই শব্দটা প্রচুর ব্যবহৃত হচ্ছে এবং এইটেও এই জিনিসটা তোমরা অনেক পেয়েছো। তো আমি আসলে কথা বলছি কি যে উৎপাদকে বিশ্লেষণের আসলে কি করব, আসলে বিষয়টা দেখো। তুমি যদি একটু খেয়াল করো, মিডিল টার্ম ব্রেকিং নামে একটা টার্ম আছে না, যেই কথাটা আমরা হচ্ছে এইটে শিখেছি। পাশাপাশি আমরা অনেকেই মিডিল টার্ম করতে পারি, যে আমাদের যদি বলা হয় যে এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটার মিডিল টার্ম ব্রেকিং করো, এইভাবে বলতে আমরা অভ্যস্ত আর কি। ঠিক আছে, যে এখানে মিডিল টার্ম ব্রেকিং করতে হবে। এখন মিডিল টার্ম ব্রেকিং বলতে আমরা সাধারণ ভাষায় কি বুঝি আমাকে বলো। যে যে চলকটা থাকবে সেই চলকের মানে প্রথম যেই পদটা থাকবে তার পাওয়ার থাকবে 2, পরবর্তী যেই চলক মানে চলকের পাওয়ার থাকবে 1। আর এখানে দেখো তুমি তো ধরতে পারো যে এক্স এর পাওয়ার 0, পারো না? তার মানে দেখো তুমি যদি একটু বিন্যাসটা লক্ষ্য করো, এখানে পাওয়ার গুলো 2, 1, 0 এই আকারে আসলে পাওয়ার গুলো আছে। তো এটাকে তো মিডল টার্ম করা যায়। আমি এটাকে মুছে দিচ্ছি, একটু খেয়াল করো। এখানে যদি মিডল টার্ম তোমাকে কেউ করতে বলে, তুমি কি করবা? যে এক্স স্কোয়ার এই 20 কে এমন ভাবে ভাঙতে হবে যেন সেখান থেকে দুইটা নাম্বার আসে এবং সেই দুইটা নাম্বারকে যোগ করে যেন আবার 9x হয়, তাই না? তাহলে দেখো তুমি জানো যে এখানে কি করতে হবে ভাইয়া, 4x + 5x + 20। তো এখান থেকে আবার আমরা x কমন নেই, x কমন নিয়ে এখান থেকে কি বানাই দেখো, x কমন নিলে এখান থেকে x + 4 আসে, আবার এখান থেকে +5 কমন নিলে এখান থেকে x + 4 আসে। সেম ভাবে এখান থেকে আরেকটা লাইন করা হয় যে কি, x + 4 যদি কমন নেওয়া হয় কি আসে বলো, x + 5। তো মেইনলি এই যে x + 4 আর x + 5 এসেছে না, এই যে দুইটা টার্ম এসেছে, এই দুইটা টার্মকে বলা হয় x² + 9x + 20 এর উৎপাদক। তার মানে আমাদের বলছে কি যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো এবং এই অবস্থায় এনে এটাকে ছেড়ে দাও, এটাই হচ্ছে আমাদের আনসার বা উত্তর। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি যে তোমার এখানে যে তুমি মিডিল টার্ম করলে, অনেক জায়গা আবার দেখা যায় কি মিডিল টার্ম হয় না। যেমন 3.4-এ যদি তুমি যাও, 3.4-এ যে দেখবা কি যে ওখানে কোনোভাবেই তুমি মিডিল টার্ম করতে পারছো না। এখন তার আগে তোমার জানতে হবে যে কাকে কাকে মিডিল টার্ম করা যায়, কাকে কাকে মিডিল টার্ম করা যায় না। দেখো তুমি তো এখানে যেটা খেয়াল করছো যে কি আছে বলো, x² + 9x + 20। এখানে চলক অথবা x এর যেই ঘাতের বিন্যাস কি বলো, 2, 1, 0। তো আমি কিন্তু এখানে লিখে রেখেছি দেখো, মিডিল টার্ম ব্রেকিং চলকের ঘাত বিন্যাস যে 2, 1, 0 যদি হয় সেটাকে মিডিল টার্ম করা যায়, 3, 6, 0 যদি হয় সেটাকে মিডিল টার্ম করা যায়, 4, 2, 0 যদি হয় সেটাকে মিডিল টার্ম করা যায়, 8, 4, 0 যদি হয় সেটাকে মিডিল টার্ম করা যায়। এর মানে আমি বোঝাতে চাচ্ছি, যদি এখানে এই ম্যাথটা যদি এরকম দেওয়া থাকতো, দেখো x3 সরি এটা এটা আসলে একটু ভুল লিখেছি, এটা হবে কি, এটা হবে 6 আর এটা হবে 3, 6, 3, 0। তার মানে দেখো এখানে যেটা হবে যে এটা হবে হচ্ছে তোমার 6, এটা 9ই থাকবে, শুধুমাত্র এই ঘাতে x এর জায়গায় এখন চলে আসবে 3 আর এটা হয়ে যাবে 20। তার মানে এখানে x এর ঘাতের বিন্যাস কেমন, 6, 3, 0। এবার সেম ভাবে যদি 4 to 0 আকারে আমি সাজাই, তাহলে আমি বলতে পারবো x⁴ প্লাস আমি বলতে পারবো 9x এর পাওয়ার স্কয়ার প্লাস আমি বলতে পারবো 20। তার মানে এখানে ঘাতের বিন্যাস কেমন, 4 to 0। আবার দেখো এই অনুযায়ী তুমি যদি ঘাতকে সাজাও, তাহলে তুমি বলতে পারবা x⁴ প্লাস 9x⁴ প্লাস 20। দেখো এখানে আবার ঘাতের বিন্যাস কেমন, 8, 4, 0। তার মানে যে বিষয়টা বোঝা গেল, এই রিলেটেড ম্যাথ যদি থাকে তুমি এটাকে মিডল টার্ম করার মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করতে পারবে। আমি এতটুকু বোঝাতে চাচ্ছি আর কি। তার মানে তোমাকে এখন যদি আমি দিয়ে দিই যে কি আছে দেখো, x6 প্লাস 9x² প্লাস কি আছে মনে করো আছে 20, তোমাকে বললো কি এটাকে মিডল টার্ম ব্রেকিং করে দেখাও আমাকে। এখন তুমি যদি একটু লক্ষ্য করো, তুমি বলবো কি আচ্ছা এটা তো মিডল টার্ম করা যায়, কিন্তু মিডল টার্ম কিন্তু এটাকে করা যায় না। কারণ কি, তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে 6, 3, 0 এই বিন্যাসে যদি থাকে মানে চলকের ঘাত, তাহলে তুমি মিডল টার্ম করতে পারবা। দেখো এখানে কিন্তু 6, 2, 0 আসে, দেখো তো 6, 2, 0 এটাকে মিডল টার্ম করা যায় না। সেম ভাবে এই বিন্যাস যদি ভেঙে পড়ে সেটাকে তুমি মিডল টার্ম ব্রেকিং করতে পারবা না। আর এভাবে এখানে যেমন মিডল টার্ম ব্রেকিং তুমি করে আসতেছো সাধারণত, সেভাবে এখানে প্রত্যেকটা ম্যাথের মিডল টার্ম ব্রেকিং করতে পারবা। তার মানে স্বভাবতই তুমি খুব ইজিলি উৎপাদকে বিশ্লেষণ করতে পারবা। কিন্তু আজকে আমার কথা হচ্ছে যে যে ভাইয়া এই অবস্থা থাকলে আমি কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। তো এটার জন্য 3.4-এ তোমার যাইতে হবে এবং 3.4-এ যদি তুমি চলে যাও, দেখবা কি এইখানে 9 নাম্বার এবং 2 নাম্বার
মানে 9 আর 2, সিরিয়াল নাম্বার 9 আর 2, এই দুইটা বাদে বাকি 14টা যে ম্যাথ আছে, এই 14টা ম্যাথ একটা নিয়মই করা যায়। তুমি জানলে অবাক হবা, এই একটা নিয়ম নিয়ে আজকে আমি কথা বলবো। তো এই একটা নিয়ম খুব ভালোভাবে তোমার শিখতে হবে, এবং এটা যদি তুমি শিখতে পারো, এই দুইটা বাদে মানে 9 আর 2 বাদে বাকি 14টা ম্যাথ তুমি একটা নিয়মেই করতে পারবা, টু বি অনেস্ট। তো আমার কথা হচ্ছে একটাই, যে আমি ওই একটা নিয়মই শিখতে চাই, এবং ওই একটা নিয়ম যদি তুমি শিখতে পারো, তারপর উৎপাদকের বিশ্লেষণের নারী ভুঁড়ি সম্পর্কে তোমার যাবতীয় সবকিছু জানা হয়ে যাবে, এটাই হচ্ছে কথা। তার মানে আমি সবটুকু মুছে দিয়ে আমি একটা ম্যাথ তোমাকে আজকে জাস্ট করিয়ে দেখাবো। একটা ম্যাথ করিয়েই আমি ভিডিও শেষ করবো, এবং আমি বোঝাতে চাচ্ছি যে কিভাবে তুমি উৎপাদকের বিশ্লেষণটা আসলে করবে। তো দেখো, আমাদের ম্যাথ নাম্বারে চলে যাব আমরা 4 নম্বর ম্যাথ। 4 নম্বর ম্যাথ, তুমি যদি বইটা একটু লক্ষ্য করো, দেখবা বইতে লেখা আছে x³ প্লাস 4x² প্লাস x মাইনাস 6। তো এটা হচ্ছে তোমার আছে কি, এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো এখানে যদি তুমি খেয়াল করো, তোমার উৎপাদকে বিশ্লেষণ যদি মিডিল টার্ম হতো, মানে মিডিল টার্ম যদি করা যেত, মিডিল টার্ম করতে হলে সেখানে 3টা পদ লাগে। এখানে 3টা পদ নেই, এখানে কয়টা পদ? 4টা পদ। দেখো কয়টা পদ? 4টা পদ। আবার দেখো এখানে যদি তুমি ঘাতের মানে তুমি প্রত্যেকটা চলকের ঘাতের যদি বিন্যাস দেখো, কি আছে বলতো? 3 2 1 0। যদি এখানে x রিলেটেড কিছু নেই, তার মানে x টু দি পাওয়ার 0 ধরা যায়, তাহলে 3 আছে, 2 আছে, 1 আছে আর 0 আছে, তাহলে 3 2 1 0। এই বিন্যাসে অবশ্যই মিডিল টার্ম করা যাবে না। আমি এটা কোন ভাবে করব ভাইয়া, সেটাই শিখাচ্ছি, সেটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের নারী ভুঁড়ি। তার মানে তুমি সবার প্রথমে তোমার বই থেকে তুমি ম্যাথটা তুলে নিবা, এটা হচ্ছে তোমার প্রথম কাজ। এইবার তোমার ভেরিফাই করতে হবে যে এখানে আসলে চলক কে। দেখো এখানে x বাদে আর কিচ্ছু কিন্তু এখানে অবশিষ্ট নেই, তার মানে x হচ্ছে এই রাশিটার চলক, এবং এই রাশিতে 1টা 2টা 3টা 4টা পদ আছে, এবং এই 4টা পদ দিয়ে যেই মানে এই 4টা পদ দিয়ে যে রাশি গঠিত হয়েছে, সেই রাশির চলক আবার x। তো তোমার কাজ হচ্ছে কি, যে তুমি প্রথমে রাশিটা লিখে ফেলবা, লিখে ফেলার পরে তোমার খুঁজে বের করতে হবে যে এখানে চলক কে, এবং আমি কিন্তু খুঁজে বের করে ফেলেছি, এখানে চলক হচ্ছে x। এখন তোমার যেটা চলক, তুমি লিখবা কি, দেওয়া আছে, লিখবা তুমি দেওয়া আছে, এটা তো অবশ্যই দেওয়া আছে, তাই না? দেওয়া আছে, কি লিখবা জানো? f of x। এটাকে আমরা উচ্চারণ করি কি জানো? f of x। এটাকে দিব সমান, মানে তোমার কাজ হচ্ছে প্রথমে যে ম্যাথটা দেওয়া থাকবে, বইতে কিন্তু এতটুকু দেওয়া থাকবে, তোমার পোস্টে থাকবে এতটুকু। তুমি যেটা করবা, তুমি লিখবা দেওয়া আছে f of x ইকুয়াল x³ প্লাস 4x² প্লাস x মাইনাস 6। এখন এটাকে আমি কি উচ্চারণ করি বলতো? এই যে f of x কি বলি বলতো? f of x। এখন f টা কি ভাইয়া? f তো আকাশ থেকে পড়লো, তাই না? f সম্পর্কে তোমার জানতে হবে। f মানে হচ্ছে ফাংশন। দেখো ফাংশন শব্দটা থেকে FUNCTION, এই ফাংশন ওয়ার্ডের প্রথম অ্যালফাবেট f থেকে আমরা ছোট হাতের f নিয়ে বানিয়েছি ফাংশন। এখন ফাংশন মানে কি ভাইয়া? বুঝি না এত কিছু। ফাংশন মানে কি জানো তো? ফাংশন মানে এই যে রাশিটা, এই রাশিটাকে আমি বলছি ফাংশন। তো এটা হচ্ছে কি বলতো? f of x মানে কি আমি বোঝাচ্ছি কি, এটা হচ্ছে x চলকের একটা ফাংশন। বিষয়টা বুঝছো? এখন মনে করো আমি খুব স্বভাবত এখানে আমি কি দিয়ে দিলাম, মনে করো a কিউব, আর এখানে দিলাম 4a², এখানে দিলাম প্লাস, এখানে দিলাম মাইনাস। তার মানে দেখো আমি এইখানে যে রাশিটা ছিল, এই রাশিটার শুধু আমি x কে পরিবর্তন করে a লিখেছি। সবাই কিন্তু একরকম আছে, তার মানে তুমি স্বভাবতই বলতে পারবা এই যে রাশিটা লিখেছি, এই রাশিটার চলক হচ্ছে a, তাই না ভাইয়া? এই রাশিটার চলক হচ্ছে a, আর এই রাশিটার চলক যদি a হয়, তাহলে এটা কিসের ফাংশন হবে বলতো? f of a। আশা করি বুঝতে পারছো আমার কথা। তার মানে ফাংশন দিয়ে আমি কি বোঝাই জানো? ইংরেজিতে ফাংশন দিয়ে আমি বোঝাচ্ছি রাশি। এটা কার রাশি? এটা a এর রাশি, এজন্য আমি বলছি f of a অথবা ফাংশন অফ a। এটা উচ্চারণ কি বলো? ফাংশন অফ a অথবা f of a। যেহেতু এটা a চলক বিশিষ্ট রাশি, এজন্য এর নাম f of a। যেহেতু x চলক বিশিষ্ট রাশি, এর নাম f of x। এখন দেখো আরেকটু মজার বিষয় খেয়াল করো, যদি y³ লিখি প্লাস 4y² প্লাস y মাইনাস 6, তার মানে এতটুকু তুমি ক্লিয়ার হয়ে গেলে এখানে চলক একজনই আছে, সে হচ্ছে y। তার মানে এটা y এর একটি ফাংশন, অতএব তুমি এটাকে বলতে পারবা ফাংশন অফ y অথবা f of y। তার মানে এবার তুমি যদি বইতে ওই যে 9 আর 2 এই দুটো ম্যাথ বাদে বাকি যে 14টা ম্যাথ আছে, এই 14টা ম্যাথের যদি তুমি লক্ষ্য করো, দেখবা হয় y দিয়ে, মানে এখানে চলক y অথবা x অথবা a অথবা b অথবা c, যদি এরা থাকে, তার মানে তুমি চলক ভেরিফাই করবা, এবং যেটা দেওয়া থাকবে ওটাকে ধরবা f of x, f of a, f of b, f of c, f of d, f of আগডুম, f of বাগডুম। মানে যা দেওয়া থাকবে, f of যদি ঘোড়ার ডিম দেওয়া থাকে, তুমি লিখবে f of ঘোড়ার ডিম। বিষয়টা হচ্ছে তোমার চলকটা খুঁজে বের করতে হবে।
চলক খুঁজে বের করে তুমি লিখে দিবা এফ অফ চলক। বুঝছো বিষয়টা? তার মানে তোমার প্রথম কাজ কিন্তু অলরেডি তুমি শেষ করে ফেলেছো ভাইয়া। তার মানে তোমার কি কাজ বলো? এফ অফ এ খুঁজে বের করা শেষ। তার মানে প্রথম ধাপ তুমি পার করলে। আচ্ছা দেখো, তাহলে এতটুকু কাজ তুমি শিখে গেলে, এইবার তোমার কাজটা হচ্ছে কি আসলে, যে এমন একটা এক্স এর মান তোমার ধরতে হবে যেন এই রাশিটা জিরো হয়। বুঝলাম না ভাই আপনি কি বললেন, দেখো বোঝাচ্ছি। মনে করো তোমার কাছে কি আছে, এফ অফ এক্স, তোমার কাছে একটা ফাংশন আছে, যেই ফাংশনটা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস টু, এটা তোমার কাছে আছে। বুঝো বিষয়টা? এখন তোমাকে যদি আমি বলি যে তুমি ভাইয়া আমাকে এফ অফ বি নির্ণয় করে দেখাও, একটু বুঝো আমার কথাটা। এফ অফ বি তোমাকে আমি নির্ণয় করতে বলছি, তুমি কি করবা জানো তো? তোমার তো এফ অফ এক্স এর ফাংশন ছিল, আর তোমাকে বের করতে বলছে কি এফ অফ বি। তোমার কাজটা হচ্ছে কি, এক্স এর ফাংশনে যেখানে যেখানে এক্স আছে, তুমি বির ফাংশন বের করবা, সেখানে সেখানে বিটা বসাবে, এতটুকুই কাজ। তার মানে এক্স এর ফাংশনে এক্স আছে এইখানে, তার মানে বির ফাংশনটা যখন তুমি বের করবা, ওই এক্স টাকে রিপ্লেস করে তুমি বি বসাবা, এতটুকুই তোমার কাজ। তাহলে দেখো আমি এক্স টাকে রিপ্লেস করলে আমি বলতে পারি বি স্কোয়ার মাইনাস টু। আশা করি আমার কথা বুঝছো। এবার যদি আমি চাই যে ভাইয়া আমি এফ অফ ওয়াই এর ফাংশনটা চাই, এটার পরিপ্রেক্ষিতে খেয়াল করো, এই জিনিসটার পরিপ্রেক্ষিতে আমি এফ অফ ওয়াই চাই, তার মানে এবার এক্স কে রিপ্লেস করতে হবে ওয়াই দিয়ে। তাহলে ওয়াই দিয়ে যদি রিপ্লেস করো তাহলে কি হবে, ওয়াই স্কোয়ার মাইনাস দুই। বিষয়টা বুঝছো? এবারে যদি আমি বলি যে না, এফ অফ ঘোড়ার ডিম, এফ অফ ঘোড়ার ডিম যদি হয়, তার মানে এক্স কে রিপ্লেস করবো ঘোড়ার ডিম দিয়ে। তার মানে বিষয়টা যদি বুঝে থাকো তুমি, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে এফ অফ থ্রি কত, দেখো খেয়াল করো, এফ অফ থ্রি যাচ্ছি, তাহলে এফ অফ থ্রি মানে হচ্ছে থ্রি স্কোয়ার মাইনাস দুই। বিষয়টা বুঝছো কিন্তু? এবারে তোমাকে যদি বলে এফ অফ ওয়ান কত, তুমি কি বলবা ওয়ান স্কোয়ার মাইনাস দুই। তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি এফ অফ মাইনাস টু কত, তুমি কি করবা বলো তো? এক্স কে রিপ্লেস করবা মাইনাস টু দিয়ে। এক্স কে অবশ্যই মাইনাস টু, নট টু, শুধু টু লিখলে কিন্তু ভুল। মাইনাস টু, এফ অফ মাইনাস টু মানে হচ্ছে এক্স কে রিপ্লেস করবো মাইনাস টু তার স্কোয়ার মাইনাস টু। এই এতটুকু যদি বুঝে থাকো, তাহলে আমাকে বলো এবার আমার কাজটা কি জানো? এখানে এক্স এর এমন একটা মান নিব, সেটা এক হোক, দুই হোক, তিন হোক, চার হোক, পাঁচ হোক, দুনিয়া যাই হোক না কেন, এমন একটা মান আমি নিব যেন এই রাশিটা জিরো হয়। মানে বিষয়টা কেমন হতে পারে দেখো, তুমি এখানে যে এফ অফ এক্স এর ফাংশন ছিল এইটা, তুমি এফ অফ ওয়ান যদি বসো, এখানে ক্যালকুলেশন করলে কত পাও বলো তো? ওয়ান মাইনাস টু, তার মানে কি মাইনাস ওয়ান পাও। আবার দেখো এফ অফ মাইনাস টু যদি এখানে তুমি বসো, তাহলে কি মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস টু, তার মানে এখানে মাইনাস টু কে স্কোয়ার করলে আসবে ফোর, মাইনাস টু, তার মানে এখানে ফাইনালি আসবে দুই। তার মানে এই ফাংশনে এফ অফ মাইনাস টু বসিয়ে তুমি পেয়েছো ভাইয়া শুধু দুই, তুমি পেয়েছো শুধু দুই। আবার এই ফাংশনে এফ অফ ওয়ান বসিয়ে তুমি পেয়েছো মাইনাস ওয়ান। এখন আমার কথা হচ্ছে, আমার এমন একটা জিনিস বসাতে হবে যেন ভাইয়া এইখানে জিরো হয়, এটা হচ্ছে তোমার কাজ। তার মানে তোমার কাজটা তুমি বুঝে গেছো আই গেস, যে তোমার এখানে এমন একটা জিনিস বসাইতে হবে যেন জিরো হয়। এখন তোমার কাছে কি রাফ খাতা আছে না? আছে তো রাফ খাতা। তো রাফ খাতা নিয়ে তুমি বসবা। রাফ খাতা নিয়ে বসার পরে এখানে তুমি সবার প্রথমে দেখো, আমি কিন্তু রাফ লিখবো এবার। এটা কিন্তু কোনো অঙ্কের অংশ নয়, মানে অঙ্কের অংশ কিন্তু এটা নয়, এটা একেবারে রাফ। তাহলে তোমার কাজ কি? তোমার প্রথম কাজ হচ্ছে এফ অফ ওয়ান বসানো। মানে আমি তোমাদের বলে দিচ্ছি, ওয়ান বসাবা, টু বসাবা, থ্রি বসাবা, গেলা, জিরো হইলো না, ওকে ফাইন, কোনো বিষয় না। এবার মাইনাস ওয়ান বসাও, মাইনাস টু বসাও, মাইনাস থ্রি বসাও। এই ছয় জনকে যদি তুমি বসাতে পারো, যে কোনো একজন জিরো হবে, মাস্ট বি জিরো হইতেই হবে, আদারওয়াইজ অঙ্ক হবে না। না হইলেও উপায় আছে, আমি বলে দিব। যদি না হয়, এই ছয় জনে না হইলেও আমি বলে দিব। দেখো, তার মানে তুমি প্রথমে এফ অফ ওয়ান বের করবা রাফে, দেখো জিরো হয় কিনা, না হলে এফ অফ টু বের করবো। তাহলে এফ অফ ওয়ান যদি বের করি, দেখো ওয়ান কে কিউব করলে কি, অবশ্যই ওয়ান। এবার এবার এখানে ফোর রাখলাম, এক্স স্কোয়ার, দ্যাট মিনস কি ওয়ান স্কোয়ার মানে কিন্তু আরেকটা ওয়ান গুণ, তাই তো? এবারে দেখো প্লাস এক্স মানে কি বলতো, ওয়ান। এই বুঝো? আর কি মাইনাস সিক্স তো থাকলো, তাহলে দেখো এক থাকলো, আর চার গুণ এক করলে কি চার, আর এখানে কি আবার এক যোগ, আর এখানে কি মাইনাস সিক্স। দেখো ফাইনালি এক যোগ চার যোগ এক করলে আসবে কত, সিক্স মাইনাস সিক্স। বাহ, তোমার ভাগ্য খুবই ভালো, দেখো প্রথমবারই জিরো হয়ে গেছে। যদি তোমার ভাগ্য ভালো থাকে পরীক্ষা হলে, তাহলে রাফ একবার করলেই হয়ে যাচ্ছে। এটা কিন্তু পুরোপুরি রাফ, এটা কিন্তু অঙ্কের কোনো অংশ নয়। তার মানে দেখো তুমি এতটুকু শিওর হয়ে গেছো, এফ অফ ওয়ান যদি এই ফাংশনে বসাও, এই ফাংশনটা জিরো হয়। আমার কথা বুঝছো? তার মানে কি দেখো, ওয়ান বসানো অন্য অন্য কোনো একটা ম্যাথ থাকতে পারে। এই যে 14টা ম্যাথ রয়েছে, এই 14টা ম্যাথে এমন কোনো বিষয় থাকতে পারে যে ওয়ান বসাইলে জিরো হচ্ছে না, তুমি কি বসাবা, টু। জিরো হচ্ছে না, থ্রি বসাও। জিরো হচ্ছে না, মাইনাস ওয়ান বসাও। জিরো হচ্ছে না, মাইনাস টু বসাও। জিরো হচ্ছে না, মাইনাস থ্রি বসাও। যে কোনো একজন জিরো হইতেই হবে, না হইলেও আমি আছি, প্যারা নাই, হইতে হবে। তার মানে তোমার ভাগ্য যদি ভালো হয়, প্রথমটাই জিরো হয়ে যাইতে পারে, হইলো জিরো, শেষ, তোমার রাত কিন্তু শেষ। তাহলে তোমার রাত যদি শেষ হয়, এবার তুমি ফাইনালি অঙ্ক শুরু করবা। তোমার মাথায় কিন্তু এতটুকু সেট আপ ক্লিয়ার যে ভাইয়া এখানে ওয়ান বসাইলে জিরো হয়। ক্লিয়ার যদি হয়ে থাকে, অতএব লিখবা। অতএব লিখে তুমি এফ অফ ওয়ান
ক্যালকুলেশন করো ভাইয়া, 1 টু দি পাওয়ার কিউব প্লাস 4 গুণ অন স্কোয়ার প্লাস শুধু 1 মাইনাস 6, এখানে 1 কে কিউব করলে হবে 1, এখানে 4 গুণ অন স্কোয়ার করলে 1 আর 4 গুণ 1 করলে হয় শুধু 4 প্লাস 1 মাইনাস 6। এবারে 1 যোগ 4 যোগ 1 করলে কত হলো 6 মাইনাস 6, তাহলে ফাইনালি এখানে কত পাইছো তুমি 0। মানে এতটুকু তুমি ক্লিয়ার, f অফ 1 মানে 0। ক্লিয়ার? ক্লিয়ার। তার মানে আমাকে একটা কথা বলো তো, তুমি একটা জিনিস আমাকে বলো যে তুমি x ইকুয়াল আসলে কত ধরেছো বলো তো। x ইকুয়াল তুমি ধরেছো কিন্তু 1, বিষয়টা বুঝো। x ইকুয়াল 1 ধরে তুমি 0 বানাইছো। আবার এমন হতে পারতো x ইকুয়াল -2 ধরে তুমি 0 বানাইতে পারো না ভাইয়া, হইতে পারতো। বাট এখন আমরা কি বললাম বলতো, x ইকুয়াল 1 ধরে 0 বানাইছি, আবার তুমি রাখ করবা, সেখানে যে তুমি লিখবা কি x ইকুয়াল শুধু 1, x ইকুয়াল শুধু 1 লিখলা, কারণ কি তুমি 1 ধরেছো। এবার এই 1 কে বাম পাশে নিয়ে আসো, 1 কে বাম পাশে আনলে কি হবে বলো, x মাইনাস 1 ইকুয়াল 0। x মাইনাস 1 ইকুয়াল 0 যদি হয়ে থাকে, তার মানে দেখো তুমি যেটা ধরবা, মানে -2 ধরো আর -3 ধরো আর -4 ধরো, তুমি লিখবা কি x ইকুয়াল -4, আর ওই -4 কে তুমি বাম পাশে নিয়ে আসবা, তাহলে কি হবে x প্লাস 4। বাট আমরা কি ধরেছি x ইকুয়াল 1, তাহলে 1 কে আমি বাম পাশে নিয়ে এসেছি, এখন হয়েছে কি x মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে ফাইনালি রাফ করে এতটুকু তুমি ক্লিয়ার হয়ে গিয়েছো, তুমি x মাইনাস 1 পাইছো ভাইয়া। x মাইনাস 1 তুমি পেয়েছো, পেয়েছো। তাহলে খেয়াল করো, x মাইনাস 1 তুমি রাফে করে কিন্তু বের করে ফেলেছো, তোমার মাথায় কিন্তু সেটআপ করে x মাইনাস 1। এবার তুমি লিখবা অতএব x মাইনাস 1 ব্র্যাকেট কমা f অফ x এর একটি উৎপাদক। সব ক্ষেত্রে 14টা ম্যাথে সেম কাজ করবা, একেবারে সেম কাজ। x মাইনাস 1 f অফ x এর একটি উৎপাদক, f অফ x এর একটি উৎপাদক। এই খেয়াল করো, তাহলে এতটুকু কাজ তোমার ক্লিয়ার, আশা করি তুমি বুঝতে পারছো আমার কথা। এতটুকু কাজ যদি তোমার ক্লিয়ার হয়ে থাকে, এবার তোমার কাজটা কি জানো, এইবার তোমার কাজ হচ্ছে এই লাইনটা লেখা। আবার তুমি লিখবা, আবার একদম 14টা ম্যাথে একেবারে সেম কাজই করবা। এবার আবার লেখার পরে সেম ধরে এই লাইনটা লিখে ফেলবা, একদম একদম এই লাইনটা লিখে ফেলবা। কি আছে এই লাইনে বলো তো, x কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস x মাইনাস 6, এটা তুমি লিখে ফেলবা। লিখে ফেলার পর একটা সমান দিবা, এই সমান ফাঁকা থাকবে, পরবর্তী আরেকটা সমান দিবা। এই সমানে কি করবা, তোমার যে উৎপাদকটা আসছে না বা যেটা আসছে না x মাইনাস 1, এটাকে তুমি লিখবা। কয়বার লিখবা ভাইয়া, লিখবো বুঝলাম, কয়বার লিখবো, তুমি দেখবে এখানে x এর পাওয়ার সর্বোচ্চ কত, x এর পাওয়ার সর্বোচ্চ কত বলো, 3, 2 আছে, 3 আছে, 1 আছে, 0 আছে, সর্বোচ্চ কত 3। তুমি x মাইনাস 1 3বার নিবা। আশা করি বুঝতে পারবে। এবার এখানে x4 থাকতে পারতো, x5 থাকতে পারতো, x6 থাকতে পারতো, তার মানে তোমার যে উৎপাদকটা আসতো সেই ম্যাথে তুমি সেইটা ততবার নিতা। তার মানে যেহেতু আমাদের 3 সর্বোচ্চ, তাহলে আমি x মাইনাস 1 কয়বার নিব, 3বার নিব, একটু ফাঁক ফাঁক রেখে নিব। কিরকম হতে পারে, x মাইনাস 1 আরেকবার নিলাম, x মাইনাস 1 আরেকবার নিলাম, 3বার নেওয়া শেষ, শেষ। এইবার কাজটা খুবই মজার একটা কাজ, খুবই ধৈর্য সহকারে শিখতে হবে, খুবই খুবই ধৈর্য সহকারে। শেষ, এটা করলে আমাদের অঙ্ক শেষ, এর পরবর্তী লাইনেই শেষ আর কি অঙ্কটা। এবার খুবই মনোযোগ সহকারে শিখবা। সেটা হচ্ছে, আমাকে বলো যদি এই x মাইনাস 1, এখানে কি x মাইনাস 1 আছে, তো এই x এর সাথে কত গুণ করলে x কিউব হয় আমাকে বলো। এই x এর সাথে 2 গুণ করলে কি হবে 2x, এই x এর সাথে y গুণ করলে কি হবে xy, এই x এর সাথে b গুণ করলে কি হবে bx, আর তোমার লাগবে কি x কিউব। তার মানে তুমি এই x এর সাথে যদি x স্কয়ার গুণ করো, মানে x স্কয়ার কে যদি বাইরে রাখো, তাহলে এখান থেকে যে প্রোডাক্টটা বের হয় সেই প্রোডাক্টটা অবশ্যই x কিউব। আর তুমি এই উপরে খেয়াল করেই তুমি এখানে x স্কয়ারটা বসাইছো, তার মানে x কিউবের উদ্দেশ্যে তুমি x স্কয়ার বসাইছিলা, রাইট রাইট। কিন্তু এখানে দেখো আবার x স্কয়ারের সাথে যদি -1 গুণ করো, অবশ্যই -x স্কয়ার কি বের হবে, এটা তোমার কল্পনায় ছিল না যে স্যার ভাইয়া -x স্কয়ার আসতে পারে, আমি তো জানতাম না, কিন্তু এসেছে, আসবে। এবার দেখো তোমার এইখানে কি আছে বলো তো, +4x স্কয়ার, রাইট। তার মানে -x স্কয়ার আছে, যদি এখানে +4x স্কয়ার থাকতো তুমি বেশি খুশি হইতা। এবার আমাকে বলো, যদি -x এর সাথে তুমি +5x করো, -x + 5x, তাহলে অবশ্যই কত আসবে বলো তো, +4x আসবে। আমার কথাটা বুঝো একটু, -x এর সাথে তুমি +5x করো, তাহলে তো অবশ্যই 4x আসবে। এবার যদি -x স্কয়ারের সাথে তুমি +5x স্কয়ার করো, অবশ্যই 4x স্কয়ার আসবে। তার মানে তুমি এতটুকু ক্লিয়ার হয়ে গেছো, এখানে +5x স্কয়ার লাগবে। কত লাগবে বলো, +5x স্কয়ার লাগবে। তাহলে উপরের 4x স্কয়ার আসবে ভাইয়া, জি আসবে। তাহলে এখন তুমি এখানে জোর করে কারে বানাইছো, 5x স্কয়ার কে বানাইছো। এবার তোমার মনে রাখতে হবে যে এই x এর সাথে কত গুণ করলে 5x স্কয়ার হয়। খেয়াল করো, এই x এর সাথে 5 গুণ করলে হবে শুধু 5x, কিন্তু তোমার লাগবে 5x স্কয়ার। তার মানে তুমি +5x গুণ করবা, বুঝছো কিন্তু বিষয়টা। তাহলে তোমার কল্পনায় কি ছিল যে ভাই আমি 5x স্কয়ার আনতে চাই, এই জন্য তুমি 5x গুণ করেছো। দেখো 5x কিন্তু আসতেছে, আসলো,
কিন্তু এখন যে এই 5x -1 এর সাথে গুণ করলে -5x বের হবে, এটা তুমি কল্পনায় রাখো নাই। তাহলে এবার দেখো এখানে কি আসছে -5x, কিন্তু এখানে থাকা উচিত ছিল শুধু x, থাকা উচিত ছিল কি বলতো, শুধু x। তার মানে এবার তোমার বুঝতে হবে, যদি তুমি -5 এর সাথে শুধু x লাগবে, কিন্তু তোমার যদি তুমি +6 রাখো, দেখো কত হয় বলো তো, -5 এর সাথে যদি তুমি +6 রাখো তাহলে হয় শুধু 1, হয় কি না বলো, +1। এবার তোমার লাগবে কি শুধু x, তার মানে -5x এর সাথে যদি তুমি +6x রাখো তাহলে অন x অথবা শুধু x হবে। এই আমার কথা বোঝা গেল? তোমার কিন্তু শুধু x ই লাগবে। তাহলে তুমি কি করবা বলো তো, এবার তুমি যেটা করবা, এখানে +6x রাখাটা তোমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তার মানে x এর সাথে কত রাখলে, কত গুণ করলে 6x প্রোডাক্ট বের হবে, অবশ্যই +6। যদি -6 লাগতো তাহলে কিন্তু তুমি এখানে -6 রাখতা, তাহলে -6x আসতো, বাট লাগবে +6x, এজন্য +6 রেখেছি। কথা ক্লিয়ার? ক্লিয়ার। এবার দেখো এটা তুমি কল্পনায় রেখেছিলা যে -5x আর +6x হলে শুধু x হবে, বুঝছি। বাট এবার তো -6 আবার লাগবে না? কিন্তু দেখো তুমি যদি একটু মজার জিনিস খেয়াল করো, এই 3 এর সাথে x গুণ করলে 6x, আর একেবারে এই 6 এর সাথে -1 গুণ করলে -6 হয়ে যায়, এবং এই -6 আর এই -6 দেখো এক হইছে, একই রকম দেখতে। তার মানে তুমি সঠিক রাস্তায় আগাইতেছো, তোমার অঙ্ক ঠিক আছে, তোমার অঙ্ক হচ্ছে। যদি শেষ লাইনটা বা শেষ অংশটুকু বা শেষ উৎপাদকের অংশটুকে গুণ করে এই শেষের অংশটুকু না আসতো অঙ্কের, তার মানে তুমি সঠিক রাস্তায় আগাইতেছিলে না, তোমার অঙ্ক কোথাও ভুল করেছো, উপরে ভুল করে এসেছো, দ্যাটস ওয়াই তোমার অঙ্ক মিলে নাই। বাট যদি এই শেষটা এবং এই শেষটা একই হয়, দ্যাট মিন্স তুমি সঠিক রাস্তায় আছো, তোমার গন্তব্য সঠিক। তাহলে যদি হয়ে থাকে, এতটুকু যদি তুমি বুঝে থাকো, এবার আমাকে বলো এখান থেকে x-1 যদি তুমি কমন নাও, পুরা এই অংশ থেকে থাকবে কি x², আর এখান থেকে যদি x-1 কমন নিয়ে নিচ্ছ অলরেডি, তাই না? তাহলে এখান থেকে থাকবে +5x, বুঝো। আর এখান থেকে কি থাকবে বলো তো, এখান থেকে থাকবে +6। এই আমার কথা বুঝো, কিন্তু বুঝো। এবারে খেয়াল করো, এবারে এখানে x-1 থাকলো, আর এখানে x² + 5x + 6, এখান থেকে তুমি লস করবা, মিডল টার্ম ব্রেকিং করবা, ইজিলি মিডল টার্ম ব্রেকিং করা যায়। দেখো এখানে মিডল টার্ম ব্রেকিং এর বিন্যাস কি বলেছি, 2 1 0, দেখো এখানে কিন্তু 2 1 0 আছে, তার মানে এখানে মিডল টার্ম ব্রেকিং করা যায়। আর যদি মিডল টার্ম ব্রেকিং করো, এখানে কত আসবে বলো তো, x² + 3x + 2x + 6, এই মিডল টার্ম ব্রেকিং শেষ। এবারে ফাইনাল যে লাইনটা, আমি এটা মুছে দিয়ে আসলে একটু লিখতে চাই, কারণ জায়গায় হচ্ছে না তো। তাহলে দেখো ফাইনাল লাইনটা আমি লিখতে চাচ্ছি কিভাবে, যে x-1 থাকলো, আর এখান থেকে দেখো, এখান থেকে আমি আরেকটা লাইন লিখে নিই, x² + 3x + 2x প্লাস হচ্ছে তোমার 6। তো দেখো এবার আমি কি করতে চাই, এবার x-1 থাকলো, এখান থেকে এই দুইজন অংশ থেকে তুমি x কমন নাও, তাহলে কি হবে x + 3, আর এখান থেকে যদি তুমি +2 কমন নাও তাহলে কি হবে বলো, x + 3। ফাইনালি দেখো এখান থেকে x-1 তুমি রেখে দাও, আর এখান থেকে যদি x + 3 তুমি কমন নাও, তাহলে ফাইনালি এখান থেকে আসবে x + 2। দিস ইজ আওয়ার উৎপাদকের বিশ্লেষণ। এটাই আমরা চাচ্ছি, এতটুকু ঘুরে ফিরে যে আমরা করে আসছি, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো ফাইনালি মেইন বিষয়টা হচ্ছে তোমার আসলে খেয়াল করতে হবে, আমি একটু সামারাইজ করে দিই, সেটা হচ্ছে কি, যে দেখো তুমি তোমার প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা তুমি লিখবা, ওটাকে যদি x এর চলক হয় তুমি f(x) ধরবা, যদি y এর চলক হয় f(y) ধরবা, যদি b এর চলক হয় f(b) ধরবা। ধরার পরে কত বসালে 0 হয় এটা তোমার বের করতে হবে। 1 বসাও, 2 বসাও, 3 বসাও, -1 বসাও, -2 বসাও, -3 বসাও, যে কোনো একটা 0 হইতে হবে। আর যদি না হয়, এই যে ক্যালকুলেটর, যদি না হয় ক্যালকুলেটরের মাধ্যমে পরবর্তী ভিডিওতে তোমাদের আমি দেখিয়ে দিব কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে এই 1 বসাবা না 2 বসাবা না 3 বসাবা, নাকি -1 নাকি -2 নাকি -3, কোনটা বসাবা অ্যাকুরেটলি ক্যালকুলেটর তোমাকে বলে দেয়। বাট আমি চাই না তোমার ক্যালকুলেটর ইউজ করো, আমি চাই তোমরা হাতের ক্যালকুলেশনটা জানি শেখো। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই যে হাতের ক্যালকুলেশন যত তুমি ফাস্ট করতে পারবা তত তুমি এগিয়ে যাবা। তাহলে তোমার বসাতে হবে কি, কোনটা বসালে 0 সেটা দেখতে হবে। যদি তোমার এমন হয় যে 2 বসালে 0 হয়, তাহলে x = 2, এই 2 কে পাশে আনতে হবে, তাহলে কি হবে বলো, x - 2। তার মানে তুমি এখানে কিন্তু বলতা x - 2 f(x) এর উৎপাদক। তারপরে দেখতে হবে সর্বোচ্চ পাওয়ার কত আছে, এই লাইনটা আগে লিখবা, এরকম লিখে নিলা, লেখা সর্বোচ্চ পাওয়ার যদি 3 থাকে তাহলে x - 2 নিবা 3 বার, সর্বোচ্চ পাওয়ার যদি 4 থাকে x - 4 নিবা 4 বার। নেওয়ার পরে একটা গ্যাপ রাখবা তাদের মাঝখানে, এবং গ্যাপ রাখার পরে উপরের লাইনটাও ফাঁকা রাখবা। ফাঁকা রাখার পরে এদের সাথে কাকে রাখলে, কিভাবে করলে, কোন ওয়েতে, কোন প্রক্রিয়ায়, কোন মেকানিজমে এইভাবে প্রমাণ করা যায় বা এইভাবে রাখা যায় সেটা তোমার বুঝতে হবে। তো এইভাবেই এই অধ্যায়ে শুধু 9 আর 2 নম্বর বাদে বাকি যে 14টা ম্যাথ আছে, 14টা ম্যাথ এই একটি উপায় করা যায়। তো আশা করি তোমরা সকল পুরো ভিডিওটা তোমরা খুব এনজয় করেছো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।